দেবাশিস কুমার রাজবাড়ী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার বাড়িতে এবার আয়কর অভিযান। ইডি তলবের পর এবার আয়কর অভিযান। মনোহরপুকুর রোডের বাড়ি এবং মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয়ে আয়কর তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর আধিকারিকেরা পৌঁছে যান একেবারে সাত সকালে। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে নেব। দুই জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস কুমারের বাড়ি, সেখান থেকে অর্ণবাংশু আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন, আর এরই পাশাপাশি সৌমেন আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন। দেবাশিস কুমারের তিনটি ঠিকানায় আইটি তল্লাশি চলছে। আপনাদের জানিয়ে রাখি, দেবাশিস কুমারের বাড়ি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ঘিরে রেখেছে। আয়কর হানা শুরুতে নির্বাচনী কার্যালয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভও দেখাতে শুরু করেন। সব মিলিয়ে আপডেট আপনাদের জানায় এই মুহূর্তে কি চলছে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে আমি বর্তমানে রয়েছি ৭৬-এর মতিলাল নেহেরু রোড। সেই মতিলাল নেহেরু রোডে যেটা হচ্ছে এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে দেবাশিস কুমার এবং তিনি হচ্ছেন কাউন্সিলর ওয়ার্ড নম্বর 85। বর্তমানে সেটা হচ্ছে নির্বাচনী কার্যালয়, যেহেতু সামনে নির্বাচন এবং প্রচার সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে এবং সেটাকে বর্তমানে নির্বাচনী কার্যালয় বলা যেতে পারে। বর্তমানে এখানে ইনকাম ট্যাক্সের তল্লাশি চলছে। তার মধ্যে একটি জায়গা, সেখানে কেন্দ্রীয় বাহিনী তুমি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন রয়েছে এবং বাইরে তারা রয়েছেন, ভিতরে ইনকাম ট্যাক্স বা আয়কর দফতর অফিসাররা তারা রয়েছেন, যারা তল্লাশি করছেন এবং একই সঙ্গে বাইরে কর্মী সমর্থকদের ভিড়। যা ইনকাম ট্যাক্স সূত্রে খবর বা আয়কর দপ্তর সূত্রে খবর, যে মামলাতে ইডি 3বার জিজ্ঞাসাবাদ করেছে, সেই মামলার সূত্রেই কিন্তু আজকে আয়কর দপ্তরের এই তল্লাশি। মূল বিষয় হচ্ছে যে ভুয়ো নথি তৈরি করে সরকারি জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ করা, এই সংক্রান্ত অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ইডি যেমন তল্লাশি করছে, সেই সূত্র ধরে কিন্তু এবার আয়কর দপ্তর তারাও কিন্তু মাঠে নেমেছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, কর্মী সমর্থক তারা এখানে বাইরে জমায়েত করেছেন, তারা আছেন বর্তমানে। কিন্তু তাদের কথা বলবো যে আপনার এখানে কেন আছেন আর ইনকাম ট্যাক্স কি কারণে এসছে, কি জানেন কি বিষয়? দেখুন, এটা 85 নম্বর ওয়ার্ড, শোভনদার নির্বাচনী কার্যালয়, বালিগঞ্জ কেন্দ্রের। এখানে আমাদের না জানে উইদাউট এনি নোটিস এখানে সিআরপিএফ দিয়ে তালা ভাঙিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ নথি, আমাদের যাবতীয় ইলেকশনের নথি সমস্ত। কাউন্সিলর অফিস ছিল তো? কাউন্সিলর অফিস, এখন বর্তমানে এটা শোভনদার নির্বাচনী কার্যালয়, 85 নম্বর ওয়ার্ডে নির্বাচন। এখানে যাবতীয় আপনার সমস্ত পার্ট, বিএলওদের লিস্ট সমস্ত আছে। আমাদের না জানিয়ে গুরুত্বপূর্ণ নথি অনেক ভোরবেলা এখান থেকে সরানোর চেষ্টা হয়েছিল। আমরা জানতে পেরে এখানে যখন আসি, চেস করি, তখন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট অশোক দাসকে এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তার আগে অনেক গুরুত্বপূর্ণ নথি আমাদের না জানে উইদাউট আওয়ার নোটিস এখান থেকে কিন্তু সরে গেছে। আপনারা আশঙ্কা করছেন যে নথি এখান থেকে সরানো হয়েছে বা চেষ্টা চলেছে? একদম, কার উংলি হেননে হচ্ছে একটা দেবাশিস কুমারের মতো স্বচ্ছ পলিটিশিয়ান এখানে নথি সরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে নির্বাচনী কার্যালয়ের সামনে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এমনটাই অভিযোগ করছেন। অর্ণবাংশু, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। এবার একটুখানি বাড়ির দিকেও নজর রাখি। সৌমেন সেখান থেকে রয়েছেন, দেবাশিস কুমারের বাড়ি, সেখানেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকেরা রয়েছেন। সৌমেন, কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি রাসবিহারীর যে কেন্দ্রে, তৃণমূল কেন্দ্রে প্রার্থী দেবাশিস কুমারের যে নির্বাচনী কার্যালয় রয়েছে মনোহরপুকুরে, আমি সেখানে রয়েছি এবং তার ঠিক কিছুটা দূরেই কিন্তু তার বাড়ি। সেখানেও কিন্তু সকাল থেকেই আয়কর দপ্তরে হানা এবং সকাল থেকেই, এবং যেমনটা দেখা যাচ্ছে এই যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আয়কর দপ্তরে হানা চলছে এবং কেন্দ্রীয় বাহিনী, যেমনটা ভেতরে দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাইরে প্রহরায় রয়েছে এবং তার পাশাপাশি আমরা যেমনটা দেখছিলাম যে কিছুক্ষণ আগে ঠিক এই যে কার্যালয় রয়েছে তার বাইরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয় এবং তারা স্লোগান দিতে থাকে এবং তারা যেমনটা জানাতে থাকে যে সকালবেলা থেকেই আইটি তরফ থেকে যারা এসছে তারা কিন্তু তাদের যে নির্বাচনী এজেন্ট যারা আছে তাদের যে ফাইলপত্র রয়েছে কার্যালয়ের মধ্যে, সেই সকল ফাইল কিন্তু তারা নিয়ে বের করার চেষ্টা করছে এবং সেই তারা কিন্তু এরকম অভিযোগ তুলতে থাকেন এবং এরপরে তারা কিন্তু সকাল থেকেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু দফায় দফায় সেই কার্যালয়ের বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পাশাপাশি তারা যেমনটা আরও জানাচ্ছে যে দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চলছে এবং তারপরে পার্টি অফিস বা নির্বাচন কার্যালয়ে কেন আমরা দেখতে পাচ্ছি তিনটি ঠিকানায়, সেখানে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে জমি দখল, বেআইনিভাবে জমি দখল, জাল নথি, একাধিক অভিযোগ। আপনারা জানেন যে ইডিও এর আগে 3বার দেবাশিস কুমারকে তলব করেছিল, আর এবার আয়কর আধিকারিকেরা একেবারে সাত সকালে পৌঁছে গিয়েছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়ে। অর্ণবাংশুর কাছে আবারও যাব। অর্ণবাংশু,
দেখো একদমই তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যেখানে যেহেতু বর্তমানে একসময় ছিল কাউন্সিলের কার্যালয়, বর্তমানে শোভনদেব চট্টোপাধ্যায় তার হচ্ছে এখানে প্রচারের কার্যালয়, সেখান থেকে একাধিক তথ্য রয়েছে, বিএলএদের নাম রয়েছে, সেটা নিয়ে কর্মীরা আশঙ্কা করছেন যে সেই সমস্ত নথি পরিচয় হয়তো লিক হয়ে যাবে, তারা আশঙ্কা করেছেন। আবারও ছবি দেখাতে বলবো, সেটা হচ্ছে এই কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছে, নিরাপত্তায় রয়েছে এবং ভেতরে তল্লাশি চলছে। মূল যেটা প্রেক্ষাপট সেটা হচ্ছে এই যে তুমি বলছিলে, যেটা হচ্ছে যে অবৈধভাবে জমি দখল করা, সরকারি জমি দখল করা, অর্থাৎ ভুয়ো নথি, জাল নথি তৈরি করে এবং সেই জমিতেই অবৈধ নির্মাণ করা বা বেআইনি নির্মাণ করে, এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ দেবাশিস কুমারের বিরুদ্ধে। যে সূত্র ধরে ইডি তারা 3বার জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল এবং তিনি যেহেতু চিঠিও দিয়েছিলেন যে প্রচারে ব্যস্ত আছে তিনি যেতে পারবেন না, প্রচার শেষ হলে তিনি যাবেন, তারই মাঝে আজকে সকালবেলায় কিন্তু আজকে এই ইডি ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তরের তল্লাশি। তার মধ্যে একটি হচ্ছে যেটা আমরা এখন বর্তমানে রয়েছি, এটা মতিলাল নেহেরু রোড, এবং সেই রোডটা হচ্ছে যে 185 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের অফিস, বর্তমানে নির্বাচনী কার্যালয়। এবং তথ্য কি রয়েছে সেখানে, অর্থাৎ যে সূত্রে আসা সেই সূত্র সম্পর্কিত কোনো এভিডেন্স তারা পায় কিনা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেই সূত্রে তল্লাশি চলছে এবং প্রতিটা নথি তারা খতিয়ে দেখছেন যে যেভাবে কার্যালয়গুলিতে থাকে, তার আগে আমরা দেখেছি কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন, সেই একইভাবে একই ফর্মেটে তারা কিন্তু অবলম্বন করছেন এবং সেইটাই দেখতে পাচ্ছি বর্তমানে সকাল থেকে তল্লাশি চলছে। বর্তমানে সেই তল্লাশি কন্টিনিউ হচ্ছে, এটা বাড়ি থেকে কিছুটা দূরেই, কিন্তু যেহেতু একটা আশঙ্কা করছেন কর্মীরা যে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়, সেখানে বিএলএ সহ একাধিক ব্যক্তিত্বের নাম আছে, সেইগুলো লিক হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং তারা আশঙ্কা করছে যে নথি চুরি করার জন্যই কিন্তু এই তল্লাশিটা, এমনটা তারা কর্মী সমর্থকরা আশঙ্কা করছেন, যে কারণে কিন্তু বাইরে কর্মী সমর্থকরা ভিড় করে আছে বর্তমানে। সঙ্গে থেকে অর্ণবাংশ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নির্বাচনী কার্যালয়ের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বাইরে বিক্ষোভও দেখাচ্ছেন, নথি নিয়ে যাওয়া হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তার নির্বাচনী কার্যালয় এটি, এবং সেখানেই আয়কর হানা শুরুতে নির্বাচনী কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, নথি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন তারা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। এই মুহূর্তে আয়কর দপ্তরে তল্লাশি চলছে দেবাশিস কুমারের বাড়িতেও। এর আগে ইডি তলব করেছে দেবাশিস কুমারকে জমি দখল, বেআইনি জমি দখল, জাল নথি সহ একাধিক অভিযোগ, সেই মামলাতে ইডি তলব। আর এবার আয়করের হানা। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাও একেবারে আয়কর হানা শুরু হতেই বিক্ষোভ দেখানো শুরু করে। কি অভিযোগ তাদের? অর্ণবাংশু, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারাও অভিযোগ করছেন যে যে সমস্ত নির্বাচনী নথি সেগুলো নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা। একদমই যে তারা আশঙ্কা করছেন যে ইডি, যেটা আমরা দেখেছি আগেও, তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডি তল্লাশি হয়েছিল আইপ্যাকের অফিসে, সেখানে তিনি অভিযোগ তুলেছিলেন যে নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য তারা চুরি করতে এসেছিলেন, এমনটা তারা দলনেত্রী আশঙ্কা করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন একদম নির্বাচন দোরগোড়ায় এবং এই বিধানসভা কেন্দ্রের এই কার্যালয়টি বর্তমানে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনী কার্যালয়, সেখানে একাধিক বিএলএর নাম রয়েছে, তথ্য রয়েছে, কারা কোথায় বসবেন, কিভাবে কৌশল, সমস্ত তথ্য সেখানে রয়েছে। এবং এরই মাঝে যখন ইনকাম ট্যাক্সের রেড হচ্ছে, তারা আশঙ্কা করছেন সেই সমস্ত তথ্য তারা চুরি করতে এসছেন, ছিনতাই করতে এসছেন, সেই কারণে তারা সমবেত হয়েছেন। কর্মী সমর্থকরা রয়েছেন। কথা বলবো অবশ্যই যে একসময় দেখেছিলাম আইপ্যাকের অফিসে যখন ইডি হামলা হয়, দলনেত্রী বলেছিলেন যে তথ্য চুরি করতে এসছে। আজকেও কি মনে হয় আয়কর দপ্তরে 100% এরা যেভাবে এসছে, এখানে এসে প্রথমে ঢুকেছে, তালা ভেঙে ঢুকেছে, ঢোকার পর এরা ভেতরে সার্চ করছিল। আমরা যখন খবর পাই সকালবেলা, আমরা যখন আসি দেখি ল্যাপটপ খুলে ওরা কি একটা করছে, সার্চ করছে। ওরা দেখেছিলেন? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। ল্যাপটপ তুলে আমরা করছে, মানে কপি করছে। তখন ওনাকে আমরা এখান থেকে বললাম, আপনি যে এটা সিকিউরিটির সামনে দাঁড়িয়েছে, সিকিউরিটির সামনে চেঁচিয়ে বললাম যে আপনারা যেটা করছেন, আপনি সার্চ করতে এসছেন, আপনি সার্চ করছেন, আপনি সার্চ করে যা দেখা দেখুন, কিন্তু আপনি আমার কপি করবেন কেন? আমার আশঙ্কা আছে কপি করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে এজেন্টরা যারা বসবে তাদেরও একটা ডকুমেন্টস আছে, আমাদের আর অন্যান্য কাগজ, বিভিন্ন রকম কাগজ ইলেকশন সংক্রান্ত আছে। এবার এজেন্টদের হ্যারেস করবে, করবে, এদের তো মনোভাব তো এটাই, হ্যারেস করা, আর কিছু না। এদের সাথে তো মানুষের কোনো সংযোগ নেই, মানুষের হৃদয় তৃণমূল আছে। অভিযোগটা হচ্ছে যে অবৈধভাবে জমি দখল করা এবং নির্মাণ তৈরি করা, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটার কোনো দেখুন, এর আগে তো দেবাশিস কুমারকে 2বার ডেকেছে, সেই সংক্রান্ত তো আমরা কিছু বলতে পারি। সেটা দাদা গিয়ে ওখানে তো স্টেটমেন্ট দিয়েই এসছে।
তারপরে এখন যেটা ওনা করছে ইলেকশন পিরিয়ডে নথি চেক করা, এটা তো নথি আমাদের যে ডকুমেন্টসগুলো লুট করা। নিরঞ্জন, দেখো তুমি অবশ্যই বলবো যেটা দলনেত্রী বলেছিলেন সেইভাবে কর্মীরাও তারা আশঙ্কা করছেন যে এটা আসলে লুট করা বা চুরি করার একটা প্রক্রিয়া তারা করছে। যে এখন সকালবেলা তারা আসেন, দরজা ভাঙেন, যেটা আমরা দেখতে পেলাম স্টেটমেন্টে, সেটা হচ্ছে যে বর্তমানে সেই কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ল্যাপটপে কিছু কাজ করছিলেন। তারা আশঙ্কা করছিলেন এই ল্যাপটপের মধ্য দিয়ে সমস্ত নথি বিশেষ করে এজেন্টরা তারা কিন্তু আছেন সেটা। প্রতিনিধি আর কি হচ্ছে ভেতরে? ভেতরে কাজ চলছে। কি কাজ চলছে? কারা এসেছে? কি হচ্ছে বিষয়টা কি দেখছেন আপনি ভিতরে ইনকাম ট্যাক্সের কাজ। ওরা ভেবেছে ইনকাম ট্যাক্স, পার্টি অফিসে ইনকাম ট্যাক্সের রেট মানে বেকার। আপনাদের কি জানানো হলো? আপনাদের কি জানানো হয়েছে ওদের তরফে? আমাদের তরফে কিছু জানানোর ব্যাপার নেই, তো আমরা গিয়ে অ্যাটেন্ড করছি। যেহেতু অ্যাটেন্ড করা দরকার। এখানে দলীয় কি কাগজপত্র আছে এখানে বর্তমানে? সত্যি এখানে এটা তো এটা দেবাশিস কুমারের অফিস হলেও এটা এখন তো শোভনদেবের আন্ডারে। এবং এই অফিস থেকে নির্বাচন সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা, এমনটাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ। এবং আয়কর তল্লাশি শুরু হতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনাদের শোনা আসানসোলের সভা থেকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এই আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতারও করা হতে পারে। শুনুন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ঠিক কি বলেছিলেন। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো? ইডি সিবিআই। সব ক্যান্ডিডেটদের ভয় দেখাচ্ছে, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে, আর বলছে আমার সিট কম থাকলে তুমি আমাকে সাপোর্ট দিও। আমি সব খবর রাখি, কাকে কাকে ফোন করছে আর কি বলছে। এর আগে দেবাশিস কুমারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তলব করে 3 বার। এবং এবার আয়কর দপ্তরের হানা একেবারে 7 সকালে রাসবিহারী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক তার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকেরা পৌঁছে যান। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে কার্যালয়, দেবাশিস কুমারের বাড়ি। সেই ছবি একদম দেখাচ্ছি যেরকম আপনাদের। রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি। শুনুন কে কি বললেন। এখন বাংলায় বর্গি এলো দেশে, সমস্ত মানুষ বলছে বর্গি মানে হচ্ছে অমিত শাহ এবং তার দলবল। কখনো ইডি কে লাগাচ্ছে, কখনো ইনকাম ট্যাক্স কে পাঠাচ্ছে, কখনো সিবিআই কে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানে চারিদিকে হই হই ফেলে দিয়েছে। ইলেকশন কমিশন নাম বাদ দিয়ে দেবে। এতই কি গণতন্ত্রের জন্য এত নিচে নামতে হবে? বাংলার মানুষ এইসব বুঝে গেছে। বাংলায় আপনাদের জায়গা নেই। 4 তারিখের পরে 5 তারিখ উঠিয়ে সব আবার পালাতে হবে। চোর ধরার জন্য কোনো যদি সময়ে ঠিক থাকতো সারা পৃথিবীতে, তাহলে বিষয়টা একটা অন্য ব্যাপার ছিল। যারা অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, রাজ্যের দুর্নীতিতে যারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে তো উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। কে ইলেকশনে দাঁড়িয়েছে আর কখন ইলেকশন চলছে, এর উপর এই সমস্ত বিচার হয় না। অতএব অপরাধ যারা করে তারা আজকে বড় বড় করে গলা ফাটিয়ে চিৎকার করছে। এ ঠিক শুনলে মনে হয় চোরের মার বড় গলা। অতএব যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা মানুষের অর্থ আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চলা উচিত। আর এই অভিযানে সাধারণ মানুষের সমর্থন আছে। মনোহরপুকুর রোড, সেখানে দেবাশিস কুমারের বাড়ি এবং তার অদূরেই নির্বাচন কার্যালয় এবং মতিলাল নেহেরু রোডের কার্যালয়। সেখানে এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।